হ্যালো এভরিওয়ান, আমরা এখন যাচ্ছি কোথায় সেটা পরে বলবো না, বলে দেই, পরে বলা যাবে না। আচ্ছা, আমরা এখন যাচ্ছি হচ্ছে তারাপীঠ। তার জন্য আমরা এখানে মাঝ রাস্তায় নেমেছি পেট্রোল পাম্পে, কারণ এখানে ওয়াশরুম ছিল সেটাই। আমরা এখন আবার বেরিয়ে পড়বো, তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। বাই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি এবং অনেক দিন পর একটা বড় ভ্লগ শেয়ার করছি। হয়তো শর্টসে তোমরা কেউ কেউ দেখেই ফেলেছো ভিডিওগুলো। তো আমরা আসলে বাড়ির সবাই মিলে যাচ্ছিলাম তারাপীঠ। তো যাওয়ার পথে আর কোন কোন জায়গায় আমরা ঘুরলাম, তো সেই সব সমস্ত কিছু আছে এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা সবটা পুরোটা দেখতে থাকো। আমরা আসলে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, মানে 7টার দিকে বেরিয়েছিলাম সকালবেলা। এখান থেকে এটা আমাদের গৌরাঙ্গ সেতু দেখতেই পেলে। তো সবাই খুব মজা করতে করতে যাচ্ছিলাম, কারণ অনেক দিন পর আমি বেরোচ্ছি, মানে আমার বেবি হওয়ার পর আমার এটা ফার্স্ট ট্রাভেল এবং আমাদের 3জনের প্রথম ট্রাভেল। তো সেই জন্য বেশি এক্সাইটেড। আর আমাদের বিয়ের পরও আমরা সেরকম কোথাও ঘুরতে যাইনি। আর তারাপীঠ যাওয়ার একটাই উদ্দেশ্য, মেয়ের আমি মানত করেছিলাম এবং ওর বাবাও মানত করেছিল, তাই সেই জন্যই আমরা যাচ্ছিলাম পুজো দিতে। আর যেহেতু আমরা 4 হুইলারে গেছিলাম, তো কিছুক্ষণ বাদে বাদেই গাড়ি দাঁড়ানোর প্রয়োজন ছিল, তো সেগুলোই আর কি। তাই এখানে প্রথমে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে নিল, সবাই একটুখানি ফ্রেশ হয়ে নিল এবং একটু হাওয়াও খেয়ে নিল। এটা আমাদের গাড়ি, এটা আমাদের না, মানে আমাদের রেন্টেড গাড়ি। আর এখানে দেখো আমাদের পাকা বুড়িটা কি সুন্দর দাদার আর দিদুনের হাত ধরে হাঁটি করছিল। ওর নতুন হাঁটা শিখছে, তো তাই জন্য একটু হাঁটতে বেশি পছন্দ করে। তারপর খানিকক্ষণ পরে গিয়ে আমাদের পাকা বুড়িটা অনেকটা ক্লান্ত হয়ে গেছিল, তো এখানে ঘুমিয়ে পড়েছিল। আর বাকি সবাইও প্রায় ঘুমে মগ্নই ছিল। আর আমার বোন তো জানোই, সবাই একটু পরপরই ঘুমিয়ে পড়ে, তো ও সেটাই করছিল। কিন্তু আমার চোখে আর ঘুম ছিল না। তারপরে আমরা চলে গেছিলাম প্রথম আমাদের ডেস্টিনেশন। এটা ছিল বীরভূম জেলার একদম শুরুতেই মা ফুল্লুরা দেবীর মন্দির। তো এখানে ভেতরটাই এত সুন্দর, চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা, দেখতে তো বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে। তো এখানে প্রথমে সবাই জুতো টুতো খুলে তারপরে আর আমরা এখানে পুজো দেবো না, জাস্ট একটুখানি সাইট সিইং করেই আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর আমি তো আমার মেয়েকে নিয়ে প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে ও কেমন রিয়াকশন করবে না করবে। তারপরে দেখছি ও সবার সাথে বেশ ভালোই এনজয় করছিল। তো এই যে ঢুকে একটা মন্দির দেখলাম, এখানে মাকে এখানে পাথরের রূপে পুজো করা হচ্ছিল। তারপরে এটা ছিল মেন মন্দির, এখানে ভেতরে অনেকেই পুজো দিচ্ছিল। যেহেতু আমরা পুজো দেবো না, তাই এর ভেতরে ঢুকিনি, আমরা বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করে আমরা আশপাশটা দেখতে শুরু করেছিলাম। তো এখানে ঠাকুরের কোন পীঠটা পড়েছিল সেটা লেখা ছিল, 51 সতীপীঠের একটা পীঠ এখানে পড়েছিল, তো সেই জন্যই মন্দিরটা এখানে স্থাপিত হয়েছে। তারপর বেশ কিছুক্ষণ এখানে থেকে বেশ এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছিলাম। তো তারপরে এখানে একজন বলল যে এখানকার মেন হচ্ছে একটা ঘাট আছে, তো সেই ঘাটটায় যাতে একবার হলেও দর্শন করে যাই, কারণ ওখানে সতীপীঠ মানে মা এখানে স্নান করতেন। আর এখানে একটা মহাদেবও ছিল, তো সেটাই আমি বোনকে দেখাতে বলছিলাম। তারপরে সেই ঘাটটার মধ্যে আমরা চলে গেছিলাম। ঘাটটাও বেশ সুন্দর ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। ঘাটটার নাম হচ্ছে ঋষিকেশ ঘাট। তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মনে হচ্ছিলো ওখানেই বসে থাকি, কিন্তু বসে থাকলে তো আমাদের চলবে না, আমাদের তো আরও অনেক জায়গায় ঘুরতে হবে। তো এখানে দেখো আমার বাবা সবাই মিলে ঘাটটা দর্শন করছে। আর এখানে জলও মাথায় ছিটিয়ে দেওয়া হয়েছিল। ফোন কিনবো, আমি আইফোনই কিনবো। দেখি কি ফোন কিনবেন? ওকে ফটো তুলতে দিচ্ছি না বলে ও বলছে ও আইফোন কিনবে, তারপর আমাকে দেখিয়ে দেবে। কিন্তু ওকে জানে আমি তার আগে আপনাদের ব্লগ শেয়ার করে আপনাদের থেকে টাকা নিয়ে আমি আইফোন কিনে নেব। আপনি কিছু বলতে চান? আপনারা কি কাপল? আরে মানিব্যাগে তো অনেক। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তো এখানে কিছু বয়স্ক লোক যারা ছিলেন তাদেরকে বাবা বলল ওকে দিয়ে দেওয়াই, তো ওটাই করলো আর কি। ওনাকে আশীর্বাদ করলো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। তো তারপরে আমরা আবার বেরিয়ে গেলাম আমাদের অন্য নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আসলে আমরা জানি না আমাদের কোথায় নিয়ে যাবে পরবর্তীতে। আর তার আগে আমরা আবারও পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম, বাথরুম করার জন্য দরকার হয় মেয়েদেরও, প্লাস ছেলেদেরও জল টল খাওয়ার জন্য।
আর এখানে আমার মেয়ে সামনে ছিল, তাই আমরা দুজনে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো মেয়ে ভাবলো মা আর বাবাকে কেন একা ছেড়ে দেবো, আমিও যাই। তো এই যে ম্যাডাম চলে এসছে। এখানে ওনার বাবা ওনাকে বলছিল যে সবাইকে হাই করে দাও, তো ও সেটাই এখন করবে। দেখো বলছে হাই। তো এখানে মাকেও বলতে হবে, তো মাকে আর বলতে হয়নি, হাই করে দিয়েছে বাবার কথাতেই। তো এই যে তারপর আমরা আবার আমাদের পথ চলা শুরু করছিলাম। তো আকাশ ধীরে ধীরে মেঘলা হতে লাগলো, জানি না বৃষ্টি হবে কি না, হয়তো পরে বৃষ্টি হয়েও ছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম কঙ্কালীতলা মায়ের মন্দিরে। এখানেও অনেক ভক্তরা এসে মাকে পুজো দিচ্ছিল। আমরা আসলে খাওয়া দাওয়া করে মাকে পুজো দিতে চাইছিলাম না, তার মধ্যে স্নান করলে হয়তো পুজো দিতাম, যেহেতু স্নান টান কিছুই করা ছিল না, তাই আর পুজো টুজো দিইনি। আগে মায়ের দর্শন করে চারিপাশটা ঘুরে আমরা চলে গেছিলাম। এখানেও মাকে একটা ফটো ফ্রেমের মধ্যে রাখা হয়েছিল। মন্দিরে আসা মানেই একটা অন্যরকম একটা ফিলিংস হয়, কেন জানি না। তো তারপরে আমরা চারিদিকটা ঘুরছিলাম। তো এখানে হচ্ছে ঘাটটা ছিল, এখানেও একটা ঘাট ছিল, আর এখানে জলও সবাই মাথার ছিঁড়েছিল। আমরা নিচের দিকে আর যাইনি, এখানেও পুজো দিচ্ছিল অনেকে, বেশ সুন্দর। আর একটা কী গাছ আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো। আমি গাছটার ক্লিপটা নিয়ে রাখলাম, আর এখানকার আশেপাশটা ভিডিওগুলো করে নিলাম। এই যে বাবা মেয়েও দেখছিল। সবার মধ্যে ভগবান কিছু না কিছু প্রতিভা দিয়ে পাঠায়, তাই না? কি সুন্দর উনি বাঁশির সুরে গান করছিল। তারপরে এখানটা ছিল একটা মানতের গাছ, এখানে অনেক সবাই ঢিল বাজছিল, আমরা ঢিল বাঁধিনি। আর এখানে আমার বর এখানে বলতে আসছিল এই মন্দিরটাতে মায়ের কোন পিঠটা পড়েছে, তো সেটা আর ভয়েস ওঠেনি বলে, ও সরি মাজার দিকটা পড়েছিল বললোই। আর এখানে মা তো আমি, তো আমার কাজ তো করতে হবে। এখানে আমার বেবির পেয়ে গেছিলো খিদে, তাই ওকে খাইয়ে নিয়েছিলাম। খাইয়ে দাইয়ে আমরা চলে গেছিলাম আমাদের পরবর্তী লোকেশানে। আর এখানে ম্যাডাম তো খাওয়া দাওয়া করে বেশ একটু ফ্রেশ করে নিয়েছিলাম, জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছিলাম। ওকে যেহেতু আজকে স্নান করাবো না, তাই জন্য একটু গাটা মুছিয়ে জামাই বারবার করে চেঞ্জ করছিলাম। তো তারপরে আমরা আবার বেরিয়ে গেছিলাম। তার মাঝখানে একবার আমরা একটা হোটেলে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম, সেটার আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমরা চলে গেছিলাম আমাদের আমার একটা ফেভারিট প্লেসে, যেখানে আমি অনেক বছর ধরে ভেবে রেখেছি আসবো কোনো না কোনো এক সময়। তো ফাইনালি আমি সেই জায়গাটা আসতে পেরে খুবই খুশি হয়ে গেছিলাম। তো তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছিলাম শান্তিনিকেতনে সোনাঝুরি হাটে। তো এই হাটটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এক্সপ্লোর করার, তো ফাইনালি এসে পৌঁছেছিলাম। আর সেখান থেকে শুরু হয়ে গেছিলো লালমাটিটা, তো সেটাও বেশ ইন্টারেস্টিং ব্যাপার আর কি। তো এখানে আমরা গাড়ি পার্কিং করে তারপরে চলে গেছিলাম হাটে ভেতরে। তো এই যে যাচ্ছিলাম, তো এখানে এত অসংখ্য দোকানপাট ছিল যে কোথা দিয়ে শুরু করব কোথায় গিয়ে শেষ করবো বুঝতেই পারছিলাম না। আর এখানে বোঝা যায় গেট কোন, প্রথম গেট কোনটা, দ্বিতীয় গেট কোনটা, দুটো মাথা আছে, একটা দিয়ে ঢোকো আর একটা দিয়ে বেরো, কিন্তু প্রচুর বড় এরিয়া জুড়ে। আমরা তো দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম, কোনটা ছেড়ে কোনটা দেখবো, কোন দোকান দেখবো, কি কিনবো, এই করতে করতেই আমাদের সময়টা পার হয়ে গেছিলো। এখানে বাবা মেয়ে তো দাঁড়িয়ে আছে, ভাবছে তোমরা যাও, তোমাদের যা কেনার কেনো, আমরা দাঁড়াই, গরমের মধ্যে আমরা আর কী করবো। তো এখানে শাড়ি দেখছিলাম, বেশ অনেক শাড়ি দেখেছিলাম, কিন্তু ঠিক মনের মতো হয়নি। আর এই চুড়িগুলোও দেখছিলাম, যে চুড়িগুলো আমার আছে, কিন্তু তাই আমি আর নিইনি। নেওয়ার মধ্যে আরও অনেক কিছু ছিল। এখান থেকে বোন একটা ব্যাগ নিয়েছিল, কিন্তু আমাকে কিনে দেয়নি, তার জন্য আমি ভেরি 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 স্যাড। এটা ভিডিওতে বললাম, ওকে এখনও বলা হয়নি আমার। তারপর
ওখান থেকে বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করে আমরা চলে গেছিলাম শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে। তো এই জায়গায় যাওয়ার সময় আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, আর বাবা মাও অতটা হেঁটে যাবে না বললো, তাই ওরা গাড়িতে বসেছিল। আমরা ওখানকার টিকিট ছিল 30 টাকা করে, তো সেখানে আমরা 30 টাকার টিকিট দিয়ে ঢুকেছিলাম জায়গাটা দেখার জন্য। বারবার তো আর আসা হবে না, তাই ভাবলাম যে দেখেই যাই। আর এখানে অনেক ধরনের মুখোশ ছিল আর পটচিত্র ছিল, এগুলো সবাই হয়তো বুঝবে না, তো যাই হোক এখানে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। আর একটু ভয় ভয়ও লাগছিলো, কারণ আশেপাশে কেউ ছিল না, যদি একটা সত্যিকারের বেরিয়ে চলে আসে, এরকমই মজা পজা করছিলাম। আর এখানে স্বয়ং গান্ধীজিকে একটা লোহার মতো কিছুতে বানিয়ে রেখে দিয়েছিল। আর এখানকার মেন জিনিসটা দেখার সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের বাড়িঘর কেমন হয়, তারপরে বাদবাকি যত সব জেলা আছে ম্যাক্সিমাম জেলাতেই এখানে ফুটিয়ে ধরা হয়েছে। বিহার, নিকোবর দ্বীপপুঞ্জ এই সব আর কি। এখানে দেখা আছে উড়িষ্যার এরকম ঘরবাড়ি, এগুলো ভেতরেও ঢোকা যেত। আমরা আর ভেতরে যাইনি, এখানে পালকি করে বউ যাচ্ছিল। আমারও খুব শখ ছিল বিয়ের পর পালকি করে আমার বর আমাকে নিয়ে যাবে, তো যেটা হয়নি আর হবেও না কোনো দিনও। তো যাই হোক বাদ দাও, এইসব বলে কি আর মন খারাপ করে লাভ আছে। তো যাই হোক জাস্ট মজা করলাম, সত্যি সত্যি ভেবো না। তো এখানে দেখছিলাম, আর এখানকার মাটিগুলোও বেশ কেমন লাল লাল ছিল। এটা তো বীরভূম জেলা, বীরভূম বাঁকুড়া এই জায়গাগুলো বেশ লাল লাল টাইপের মাটি হয়। তো তারপরে ওই জায়গা থেকে বেরিয়ে আমরা বাইরের দিকে বেরোনোর সময় দেখছিলাম এই আশপাশটা, ওই সাইডগুলোতেও হাটের মতো বসে, যেহেতু বৃহস্পতিবার দিন ওই জায়গাগুলো বন্ধ থাকে, তো পুরোটাই বন্ধর মতোই ছিল। আর লোকজনও একদম ফাঁকা ফাঁকা, কেউই ছিল না সেরকম। সবাই হয়তো জানে, তাই আমরা জানি না, তাই আমরা বৃহস্পতিবার করেই এসেছিলাম। তো এখানে সবাই বিধ্বস্ত অবস্থায়, এতটা জার্নি করার পর এখানে আমরা হয়তো 2টো থেকে 3টের সময় গিয়ে পৌঁছেছিলাম। এখানে আমার মেয়ে তো বললামই ঘুমিয়ে গেছিলো, ঘেমে গেছিলো একদম। তো এখানে একটা আমপোড়া শরবত দাঁড়িয়েছিল, তো গরমের মধ্যে এটাই খেয়েছিলাম। খেতে অতটাও ভালো ছিল না, বাট তাও। তারপরে আকাশ এতটা মেঘলা করে এসেছিলো, তারপরে ঝমঝমিয়ে নেমে গেছিলো বৃষ্টি, আর আমরা তখন গাড়ির মধ্যেই ছিলাম, তাই আর অসুবিধা হয়নি। তো তারপরে বাকি রাস্তাটা এভাবে কাটালাম। তারপরে আমরা একবারে চলে গেছিলাম তারাপীঠে। তো সেখানে গিয়ে কিছুক্ষণ হোটেল খোঁজার পরে একটা হোটেল খুঁজে পেলাম, যেটা আমাদের মনের মতো একটু হয়েছে। তো আমরা সেখানে ঢুকে গেলাম, চেক ইন করলাম। তো তারপরে সেখানে একটু ফ্রেশ হয়ে আমরা যাব আমাদের নেক্সট লোকেশনটা কোথায় সেটা দেখাবো অন্য ব্লগে, মানে সেটার জন্য পার্ট 2টা আসবে। আর আমি এখানে ঢুকে দেখে নিচ্ছিলাম আমাদের রুমটাকে, একটু রুম টুর করে নিচ্ছিলাম। তো এখানে বেশ ভালোই ছিল, বাথরুমটাও মোটামুটি ভালোই ছিল, খারাপ না। এখানে একটা বেসিন ছিল, আর 2টো বেড ছিল, আর একটা টিভি ছিল। যেহেতু আমরা সবাই একসাথেই থাকবো, একটা রাতেই থাকবো, তাই আর কি 2টো রুম নেওয়া হয়েছিল। তো 2টো রুম মিলিয়ে অ্যাডজাস্ট করে আমরা থেকেছিলাম। তো বেশ ভালোই ছিল মোটামুটি। এসিও ছিল, যদি দরকার হয় তো আমরা রাতেরবেলা এসিও চালাতে পারবো, তো ভালোই ছিল। তো তারপরে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বাই। আর আমার অবস্থা এখন, চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে দেখাচ্ছি আমরা কোথায় যাব। তো চলো ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে।